হাই, আজকে আমি যাব ঘুরতে। আর আজকে আমি খুবই আনন্দিত, কারণ আজকে আমি যাচ্ছি বাবার বাড়ি। আর যেখানে সব মেয়েরা আশা করছি যেতে একটু বেশি ভালোবাসে, তাই না? তাই আজকে আমার মনটা খুবই খুশি। আশা করছি চোখ মুখ দেখেই সেটা বুঝতেই পারছো। তো আজকে আমি সুন্দর এই ড্রেসটা পরে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তবে দেখো, মুখ চোখের অবস্থা একদম খারাপ, এখনো মেকআপ করা হয়নি। তাহলে চলো মেকআপটা শুরু করা যাক। আর এই দেখো, আমি সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। আজকে কি আমি একটু বেশি সেজে ফেলেছি? তবে আমার থেকে তো মনে হচ্ছে আমার বর একটু বেশি সাজছে, শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা। তো তারপর তেনার মনে হয়েছে যে ওই ড্রেসটাই তাকে নাকি মানাচ্ছে না। তারপর ড্রেস চেঞ্জ করে আবার এই সাদা রঙের জামাটা পরে নিয়েছে। আর আমার সাথে ম্যাচিং করে তো তাকে পরতেই হবে। আর এই যে এখানে বারবি ছটপট শুরু করে দিয়েছে, তাকে কেন এখনো গাড়িতে চাপানো হচ্ছে না। তারপরে কথা বলতে বলতে আমি চলেও এসেছি। আর এই যে সবসময় যেটা হয়, মা রাস্তা থাকিয়ে বসে থাকে, বেল মারতে না মারতেই মা নেমে চলে এসেছে। আর এই দেখো, চলে এসেছে বারবিও আমাদের সাথে। আর আমি রাস্তায় আলাদা করে কোনো ক্লিপ নিইনি, ওই যে বারবিকে নিয়ে খুব অসুবিধা হয়। আর আপাতত না আমাদের বাড়িটার এরকম অবস্থা। কারণটা কি, চলো আমি এক্ষুনি দেখাচ্ছি। কারণটা এটাই যে আমার দাদার রুমটা ডেকোরেশন করা হচ্ছে সুন্দরভাবে, দাদা সাজাচ্ছে মনের মতো করে। তো বাড়িতে এখন কাঠের কাজ চলছে, তো তার ফলে ঘর বাড়ির এরকম দশা। আর এই যে বারবি এসে ভাবছে চেনা চেনা লাগছে বাড়িটা, ও তাই সবকিছু শুকে শুকে দেখছে। আর মাকে দেখে তারপরে চিনতে পেরে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার দাদার রুম। এখন এটা আপাতত এরকম অবস্থা, যখন এটা সুন্দর করে সাজানো হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে আমি সোজা চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। আর এরা হচ্ছে আমাদের বাড়ির মধ্যমণিগণ, লাড্ডু আর সন্দেশ বাবু। তোমরা অনেকেই বলো যে দিদি, তোমার ভিডিওতে তোমার গপুদের আর কেন এখন দেখতে পাই না। তো ওরা এখন আমার বাবার বাড়িতে আছে আপাতত, তাই জন্য আমি এখন আর ওদের সাথে কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। আর আমাদের বাড়িতে দেখো কত ঠাকুর, আর এদেরকে ছাড়া না আমাদের বাড়িটা একদম অসম্পূর্ণ, বিশ্বাস করো। আমাদের এই ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো, দাদা স্নান করে বেরালো, বারবি দাদাকে দেখেই ভয়ে আবার বেরিয়ে চলে এসছে। আর এই যে এটা হচ্ছে আমার বাবা মায়ের ঘর, তোমরা আশা করি অনেকেই চেনো, এর আগে অনেক ভিডিওতে দেখেছো। আর এই যে আমাদের ছোট্ট ভাই পকাই, হ্যাঁ ঠিকই বললাম, ও আমাদের ভাই। আমার বাবাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার কয় ছেলে মেয়ে, বাবা তখন বলে যে 3 ছেলে মেয়ে, মানে আমি আর দাদা। এই যে ইনি হলেন পকাই মণ্ডল। আর এই যে দেখো, বারবি আসায় পকাই অনেকটা ইনসিকিউর ফিল করছে, নিজের বাড়িতে নিজেই যেন ভয়ে ভয়ে ঢুকছে, কারণ বারবিটা খুব দুষ্টু, পকাইকে দেখলেই না তাড়া করে। আর এখানে মা খাবার বাড়তে এখন ব্যস্ত, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আসলে সেদিন আমাদের একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তো সেটা ক্যান্সেল হওয়ায় চলে এসেছিলাম এই বাড়িতে। তো বুঝতেই পারছো, হট করে আসার সিদ্ধান্ত নিয়েছি, তো আসতে তো অনেকটা দেরি হয়ে গেছিল। আর আমরা আসবো শুনে তাও মা এত কিছু রান্না করে ফেলেছে এত অল্প সময়ের মধ্যে, এগুলো মায়েদের পক্ষেই সম্ভব। আর এই দেখো, বাবা এখানে আমার সঙ্গে তখন থেকে মজা করেই যাচ্ছে। আর তারপরে খাওয়া দাওয়া শেষে এখন মা দেখছি বসেছে আমার ভিডিও নিয়ে দেখতে, আমার ব্লগগুলো মা বসে বসে দেখছে আর হাসছে, আর আমাকে বলছে যে কবে এত বড় হয়ে গেলি। তো তারপরে আমি নিয়ে এসেছিলাম মা পুচকু সবার জন্য জামা, পুচকুকে গিয়ে দেব, আর মাকে দেখাচ্ছিলাম সেগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এগুলো হচ্ছে আমার দাদার ছেলে শিবার জামা, তো ও তো এখন খুবই ছোট, ওই 3 মাসের। তো ওর জন্য এই নরম জামাগুলোই নিয়েছিলাম। এই যে এই মিষ্টি কালারের যে পাঞ্জাবিটা দেখছো, এটা হচ্ছে আমার বাবার। এগুলো সব ষষ্ঠীর জামা, আমি আগেই নিয়ে চলে এসেছিলাম, কারণ বাবার তো সাইজের ব্যাপার আছে, বাই চান্স যদি ছোট বড় হয় সেটা চেঞ্জ করার ব্যাপার ছিল। আর আমার বাবা মা না বরাবরই ম্যাচিং ড্রেস পরতে ভীষণ পছন্দ করে, তাই দুজনের সেম রঙের বলতে পারো কাপল সেটই নিয়েছিল। তো কেমন লাগবে তোমাদেরকে অবশ্যই পরে ভিডিওতে সেটা আবার শেয়ার করব, যখন তারা ষষ্ঠীতে পরবে। তারপর দুপুরে একটু ভাত ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছিলাম ননদের দুবাড়ির জন্যই নিয়ে এসেছিলাম গাছপাকা আম। ওই যে তখন দেখলে না মায়ের হাতে একটা যে আমের ব্যাগ দিলাম, তার ভেতরেও আবার 2টো ব্যাগ ছিল, একটা ও বাড়ির আর একটা এই বাড়ির। আর এই যে এটা হচ্ছে আমার নন্দাই, আমি ভালোবেসে দাদাভাই বলে ডাকি। আর এবার দেখো ভেতরে যাচ্ছি, আর দূর থেকে দেখতে পেয়ে গেছি আমার সুইটহার্ট শাশুড়ি মাকে। আর এটা কিন্তু ঠিক দেখবে যে বাড়িতে যেমন মা ছাড়া চলে না, শ্বশুর বাড়িতেও সেরকম কিন্তু শাশুড়ি মা ছাড়া চলে না। সত্যি সারাদিন একদমই ভালো লাগে না, মা থাকলে মায়ের সাথে কত গল্প করি, আনন্দ করি। তবে এখন আমায় একা একাই দিন কাটাতে হচ্ছে মাকে ছাড়া। আর এই যে এখানে মাকে বলছিলাম আমার সঙ্গে একটু পোজ দাও, আর মা ক্যামেরায় না তাকিয়ে স্ক্রিনেই দেখে যাচ্ছে নিজেকে। আর এখানে শুরু হয়ে গেছে মামা ভাগ্নের একদম ভীষণ আদর, গল্প, খুনসুটি সবকিছুই। ওর বয়স কিন্তু সবেমাত্র এখন 1 মাস। আমি অনেক ভালোবেসে আদর করে ওর নাম রেখেছি কৃষ্ণ। আর আমি বসে বসে মায়ের সাথে অনেক গল্প করছিলাম, মায়ের সাথে বলে না সবার সঙ্গে অনেক গল্প করছিলাম, বকর বকর করছিলাম।
আর অনেকদিন পর সবাইকে পেলে যা হয়, চা খেয়ে তারপরে খেয়ে নিচ্ছিলাম ঘুগনি। আমরা আসবো তাই মা আগে থেকে আমাদের জন্যই ঘুগনিটা করে রেখেছিল। ভীষণ টেস্টি হয়েছিল ঘুগনিটা। আর সেদিন শুধু আমরাই যাইনি, ও বাড়িতে সেদিন গেছিল দাদা ভাইয়ের মামা মামি। আর এই যে দেখো সবাই এখন আমরা বেরিয়ে পড়ছি, সবাইকে টাটা করে এখন আমি চলে এসেছি শিবার কাছে। আর শিবা মানে আমার দাদার ছেলে। আর এই যে বৌদি, কতদিন পর বৌদিকে দেখছি। এখন সত্যি বলছি ও বাড়ি গিয়ে একদম ভালো লাগে না, বৌদিকে ছাড়ে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তো এখানে বৌদির পেছনে লাগছিলাম, আর দাদা বলছে পুচকুর সঙ্গে বৌদির মুখেও একটা স্টিকার বসিয়ে দিতে, কারণ চোখ মুখের অবস্থা ছিল ভীষণই খারাপ। এখন হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, কারণ সদ্য মা হয়েছে। তো যাই হোক, তারপর দাদা বৌদিকে টাটা করে চলে আসলাম এখন এ বাড়িতে। আর এই বাড়িতে এসেই বারবির একটু পেছনে লাগছিলাম। আমরা যেহেতু অনেকক্ষণ ছিলাম না বাড়িতে, তো ভীষণ ছটফট করছে আমাদের কোলে চাপার জন্য, কিন্তু ওকে টাটা করে আমরা বেরিয়ে পড়ছিলাম। আর দেখো যেই টাটা বলেছি আর এক ছুটে লাফ মেরে চলে এসেছে আমাদের কাছে। আমাদের ঠাকুর ঘরটা আবারও তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এই দেখো গোপুসোনাদের মা শয়ন দিয়ে দিয়েছে, তারা সবাই ঘুমোচ্ছে। আর তারপরে বাবাকে মাকে টাটা বলে এবার বেরিয়ে পড়লাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর প্রত্যেকবার এই গলিটা দিয়ে আসতে গিয়ে একবার করে আমার চোখে জল চলে আসে। যখনই এখান দিয়ে আসি মনে হয় নিজের বাড়ি ছেড়ে কত দূরে কোথায় চলে যাচ্ছি। তো তারপরে মনকে খানিকটা মানিয়ে নিয়ে খানিকটা রাস্তা আসার পর মনটা অটোমেটিকই তখন ঠিক হয়ে যায়। এটাই এখন আমার নিজের বাড়ি, আমার শ্বশুর বাড়িটাই। আর তার মধ্যে তো রয়েছে আমার বড়মশাই। আমার মনটা খারাপ হলেই আমাকে হাসাতে হাসাতে বকবক করাতে করাতে নিয়ে আসে। সেরকম হাসি মজা করতে করতে আমরা ফিরছিলাম। আর তারপর চলে আসলাম শ্বশুর বাড়ির গলিতে, আমার আসল গন্তব্যে। তাহলে চলো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমার আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।